দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারি অনুদান কোনো অধিকার নয়, বরং প্রয়োজনের ভিত্তিতে দেওয়া সহায়তা। তাই যেসব পুজো কমিটির আর্থিক সামর্থ্য রয়েছে এবং যাদের সরকারি সাহায্যের প্রয়োজন নেই, তাদের অনুদান দেওয়ার কোনো বাধ্যবাধকতাও নেই। তবে যে সমস্ত পুজো কমিটি আর্থিক সমস্যার মধ্যে রয়েছে বা অনুদান ছাড়া পুজো আয়োজন করতে সমস্যায় পড়তে পারে, তাদের পাশে সরকার থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দুর্গাপুজো বাংলার গর্ব এবং বাঙালির আবেগের অন্যতম বড় উৎসব এটি। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর দুর্গাপুজোর আন্তর্জাতিক গুরুত্ব আরও বেড়েছে। শুধু ধর্মীয় অনুষ্ঠান হিসেবেই নয়, দুর্গাপুজো এখন বাংলার সংস্কৃতি, পর্যটন এবং অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। প্রতি বছর এই উৎসবকে ঘিরে হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড হয়। মৃৎশিল্পী, আলোকসজ্জা শিল্পী, মণ্ডপ নির্মাণ শ্রমিক, ফুল ব্যবসায়ী, ছোট ছোট দোকানদার, পরিবহন কর্মী সহ লক্ষ লক্ষ মানুষ এই উৎসবের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে। এই কারণেই সরকার চায় দুর্গাপুজোর সংখ্যা আরও বাড়ুক এবং বাংলার প্রত্যন্ত এলাকা পর্যন্ত উৎসবের বিস্তার ঘটুক। মুখ্যমন্ত্রী এটাও বলেন, আগামী দিনে বাংলায় আরও বেশি সংখ্যক দুর্গাপুজো হবে, নতুন নতুন পুজো কমিটি গড়ে উঠবে এবং মানুষ আরও বেশি করে উৎসবে অংশগ্রহণ করবেন। তবে তিনি এও স্পষ্ট করে দেন যে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব সরকারের নিজের। তাই আর্থিকভাবে সচ্ছল এবং বড় স্পন্সর পাওয়া পুজোগুলির সঙ্গে ছোট ও আর্থিকভাবে দুর্বল পুজোগুলিকে এক কাতারে রাখা হবে না। মুখ্যমন্ত্রী বলেন, অনেক পুজো কমিটি বর্তমানে কর্পোরেট স্পন্সরশিপ, বিজ্ঞাপন এবং বিভিন্ন বাণিজ্যিক উৎস থেকে বিপুল অর্থ সংগ্রহ করতে সক্ষম। সেক্ষেত্রে সরকারি অনুদানের প্রয়োজনীয়তা তুলনামূলকভাবে কম। অন্যদিকে গ্রামাঞ্চল বা ছোট শহরের বহু পুজো কমিটি এখনও স্থানীয় মানুষের চাঁদা এবং সীমিত অর্থের উপর নির্ভর করে পুজো আয়োজন করে। সরকার মূলত সেই ধরনের পুজোগুলির কথা মাথায় রেখে সাহায্যের পরিকল্পনা করবেন। দুর্গাপুজোর অনুদান প্রসঙ্গের পাশাপাশি বৈঠকে শহরের ফুটপাত দখল নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ফুটপাতের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করা। কোনোভাবেই ফুটপাত এমনভাবে দখল করা যাবে না যাতে পথচারীরা সমস্যার মুখে পড়েন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনগণের হাঁটার অধিকার সর্বাগ্রে গুরুত্ব পাবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সরকার জনগণের প্রতি দায়বদ্ধ। কোনো মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বৃহত্তর জনস্বার্থকে উপেক্ষা করা হবে না। যদিও হকারদের জীবিকা ও বাস্তব সমস্যার বিষয়টিও সরকার বিবেচনায় রাখছে। তিনি বলেন, হকারদের জন্য কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে এবং প্রকৃত উপভোক্তাদের সেই সুবিধা পৌঁছে দেওয়া উচিত। তবে ফুটপাত সম্পূর্ণ দখল করে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা মেনে নেওয়া হবে না। প্রশাসনিক মহলের মতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে দুটি স্পষ্ট বার্তা উঠে এসেছে। প্রথমত, দুর্গাপুজোর মতন বৃহৎ উৎসবের প্রতি সরকারের সমর্থন অব্যাহত থাকবে, কিন্তু অনুদান বন্টনের ক্ষেত্রে প্রয়োজন এবং বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হবে। দ্বিতীয়ত, শহরের নাগরিক পরিকাঠামো এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে সরকার আরও কঠোর অবস্থান নিতে চলেছে। ফলে দুর্গাপুজোর প্রস্তুতি এবং ফুটপাত দখলমুক্ত করার অভিযান, দুই ক্ষেত্রেই আগামী দিনে প্রশাসনের সক্রিয় ভূমিকা দেখা যেতে পারে।